গুড গার্ল। বাহ, দাঁতগুলো তো শুরু করছে নাকি? বলটা নিয়ে এসো। বলটা কই? বল এখানে নেই, ওইদিকে ওইদিকে বল। বল কই বাবা? বিড়ালটা কই? বিড়ালটা দেখতে পেয়েছো? বিল্লো কই? ওই দেখ ওইদিকে বিড়াল, ওইদিকে 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 ছুটে যা। হ্যাঁ ওইদিকে বিড়াল। নমস্কার বন্ধুরা, আজকে এপ্রিলের 7 তারিখ আর আমি এসেছি বারুইপুর। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বন্ধুরা দেখো, চলে এসেছি ম্যাডামের কাছে। বারুইপুরে বাড়ি ম্যাডামের কাছে জিএসডি রয়েছে, জার্মান শেপার্ড, দেখতেই পাচ্ছ, হাতে পপি রয়েছে। ঠিক আছে ম্যাডাম, কতদিন বয়স হলো এই পপিগুলো? 38 ডেজ। আচ্ছা, 38 দিন বয়স হয়েছে। কটা টোটাল আছে পপি আপনার কাছে? 7টা আছে। 7টা আছে। 7টার মধ্যে কটা মেল আছে আর কটা ফিমেল আছে? আমার কাছে 3টে মেল আছে, 4টে ফিমেল আছে। আচ্ছা, 3টে মেল 4টে ফিমেল, দেখে নাও। আচ্ছা, আপনাদের এখানে আসবে কিভাবে যদি আসতে চাই কেউ? যদি কেউ ট্রেনে আসে তাহলে শিয়ালদা থেকে আমাদের এখানে লক্ষ্মীকান্তপুর বা নামখানা যে লোকালটা হয় সেই ট্রেনে উঠতে হবে। উঠে শাসন রোড স্টেশন রয়েছে, সেখানে নামতে হবে। একদম স্টেশনের সামনে বাড়ি। আর যদি কেউ রাস্তা দিয়ে আসতে চায় বাই কার, তাহলে অবশ্যই বাইপাস ধরে আসলে একদম শেষ প্রান্তে আমার বাড়িটা। আচ্ছা, বাচ্চাগুলোর মাকে কি দেখানো যাবে? এই মুহূর্তে মা একটু প্রোটেক্টিভ থাকে, তো মানে বাচ্চাদেরকে দেখলে বাইরের লোক যেহেতু এসছে একটু ডাকাডাকি করবেন, সেই জন্য ওকে আমি একটু আলাদা ঘরেই রেখেছি। আচ্ছা, ম্যাডামের কাছে কিছু ভিডিও আছে, সেগুলো আমরা অ্যাড করে দেবো, ওগুলো দেখলে বুঝতে পারবে তোমরা। কতদিন আগে শুরু করলেন আপনি জার্মান শেপার্ড পোষা? জার্মান শেপার্ডের যদি গল্প বলা হয় তাহলে বলবো আমি জন্ম থেকেই বাড়িতে জার্মান শেপার্ড দেখছি। আচ্ছা, আমার একদম ছোটবেলার খেলার সঙ্গী জার্মান শেপার্ডই ছিল। তো ছোট থেকে যেহেতু ওদের সাথেই আমার বড় হওয়া, তো এই নেশাটা আমাকে মানে ছেড়ে যায়নি। জার্মান শেপার্ডটা মারা যায় তখন আমি 3.5 বছর, কিন্তু সেই থেকে আমার একটা জেদ ছিল যে আমিও রাখবো। তারপরে এই জার্মান শেপার্ডটা কতদিন আগে কিনেছেন? এটা 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। আর এই কি ফার্স্ট বাচ্চা হলো নাকি জার্মান শেপার্ড? আচ্ছা, জার্মান শেপার্ড খুব রাগী হয়, অন্য কাউকে দেখলে কামড়ে দেয়, তা আপনি কি দেখতে পেয়েছেন এতদিন 2 বছরের যে জার্মান শেপার্ড পুষছেন আপনি? না, এটা আমি বলবো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমি জার্মান শেপার্ড নিজে পুষছি, প্লাস আমি একটা ফিমেল হয়ে কথাটা বলবো। জার্মান শেপার্ড খুবই ইন্টেলিজেন্ট একটা ব্রিড, ভীষণ মানে মালিককে মানে, ভীষণ পরিমাণে মালিককে মানে, প্রচণ্ড কথা শোনে। মানে এরকম নয় যে বাইটিং টেন্ডেন্সি থাকছে, ঝট করে গিয়ে কাউকে কামড়ে নেব, এই ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে একদমই নেই। হয়তো ওদেরকে দেখে অনেকের মনে হয় যে এই আমাকে তেড়ে খেতে এলো, এই হয়তো বাইট করে দিল, বাট না, এটা একদম ভুল ধারণা। যে হয়তো জার্মান শেপার্ড রেখেছে বা যে হয়তো কাছ থেকে দেখেছে, সেই একমাত্র জিনিসটাকে জানবে। তো আমি বলবো এখানে ভয় পাওয়ার একদমই কিছু নেই। জার্মান শেপার্ড খুবই কিউট একটা ব্রিড, হয়তো দূর থেকে একটু ডেঞ্জারাস লাগে, বাট ডেঞ্জারাস একদমই নয়। খুবই কিউট হয়, খুবই সুইট হয়, সব থেকে বড় হচ্ছে প্রচণ্ড ফলো করে, প্রচণ্ডভাবে ফলো করে, মালিককে একটুও চোখে হারায় না, এই একটা জিনিস থাকে। যে যেখানেই যাক না কেন মালিকের উপরে ওর চোখ সবসময় থাকে, এটা একটা খুব ভালো জিনিস জার্মান শেপার্ডের ক্ষেত্রে। আর এরা প্রচণ্ড না মানে বাচ্চাদের সাথে মিশে যেতে পারে। অনেকে মনে করে যে বাচ্চারা থাকলে আমি হয়তো জার্মান শেপার্ড নেব না, বাচ্চাদের উপরে অ্যাটাক করতে পারে, না, এটা ভুল ধারণা। আমার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, আমি নিজে দেখেছি, বড়দের সঙ্গে যদিও বা একটু মজা করে, কিন্তু বাচ্চাদের সাথে সেটা একদমই করে না। বাচ্চাদের সাথে ভীষণ ফ্রেন্ডলি থাকে, ওরা যত খেলা পছন্দ করে ঠিক এরাও কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে খেলতে পছন্দ করে। তো ভয় পাওয়ার কিছুই নেই, আর এদের থেকে দূরে থাকারও কিছু নেই। মানে যে কেউ চাইলে বুঝতে পারে, যে কেউ, অনেকে ভয় পায় যে না জার্মান শেপার্ড পুষবো, একদমই না, ওটা একদমই মানে প্রবলেমই নয়। শুধু সঙ্গে একটু থাকতে হবে আর একটু টাইম দিতে হবে, ওকে বুঝতে হবে, জানতে হবে, ওকে বুঝতে হবে। ম্যাডাম আপনার জার্মান শেপার্ডের তো ছবি ভিডিও সবই দেখলাম, সামনে তো যেতে পারলাম না যেমন আপনি বললেন। তা আপনি যে জার্মান শেপার্ডটা নিয়ে এসেছিলেন দেখলাম খুবই সুন্দর, দারুণ কোয়ালিটি, কিন্তু জার্মান শেপার্ডটা কি আপনি এমনি শখের জন্য নিয়ে এসেছেন না এটা কোনো শোয়ে নিয়ে যাবেন বা প্রতিযোগিতা নামাবেন? না, মেইনলি আমার শোয়ের জন্যই আনা। ভালো আমি অবশ্যই বাসি, শুধু পেট কোয়ালিটি তো রাখলে হয় না, আমার
একটা ইচ্ছে ছিল যে শো করাবো ওকে দিয়ে। তো সেই জন্য আমি এখানকার খুবই ফেমাস একজন ব্রিডার আছেন অভিজয় মুখার্জি, অনেকেই ওনাকে চেনেন, তো ওনার থেকে আমি একটা পাপি আনাই। তো আমার যে জিমি রয়েছে, মানে এর মা হচ্ছে জিমি, আমার যে জিমি রয়েছে, জিমি হচ্ছে সার্বিয়া ইম্পোর্ট ডার্সির মেয়ে। তো আমার কাছে হয়তো প্রাইসটা ফ্যাক্টর না, আমার কাছে একটা ভালো পাপি দরকার ছিল, তো তাই আমি ওনার থেকে আনিয়েছি। আমি এদিক ওদিক কোথাও খুঁজিনি, কারণ উনি আমার কাছে জার্মান শেফার্ডে একটা মানে খুব বড় গাইডও বলতে পারে। কোনো প্রবলেম হয়েছে আমি ওনার কাছ থেকে গাইডও পেয়েছি, সব দিক থেকে উনি আমাকে খুব সুন্দরভাবে গাইড করেছেন, আর বাচ্চাগুলো যা দাঁড়িয়েছে ওনার গাইডেই দাঁড়িয়েছে। আচ্ছা, তা আপনি যখন জার্মান শেফার্ডটা কিনেছিলেন কত দিয়ে কিনেছিলেন একটু যদি বলতেন? আমি যখন কিনেছিলাম প্রায় 80K, 80,000 টাকা। আচ্ছা, ক মাসের বয়স ছিল যখন কিনেছিলেন? যখন আমি নিয়েছিলাম 2.5 মাস। 2.5 মাস বয়সে কিনেছিলেন, 80,000 টাকা দিয়ে কিনেছিলেন। ঠিক, তা আপনি এখন যে পাপিগুলো মানে সেল করবেন ওগুলোর কি দাম রেখেছেন যদি বলে দেন একটু? দেখুন, আমি মানে ওর মাকে শোয়ের জন্য এনেছি, বাট এখনো পর্যন্ত সেভাবে শো তো করেনি, তো সেখানে আমি ওই প্রাইসটা রাখতে পারবো না। তো মোটামুটি আমি একটা ভেবে রেখেছি 40K, এটা আমি একটা ভেবে রেখেছি। 40,000? হ্যাঁ। তো কেউ যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে কি একটু কম সম হবে না ওই একই দাম থাকবে? কথা বলে নেওয়া যাবে, কারণ পাপিগুলোর উপরে আমি যেভাবে এখনো পর্যন্ত মানে খাওয়া দাওয়া বা ট্রিটমেন্টে যেটা রেখেছি বা রেগুলার চেকআপের মধ্যে রেখেছি, সেটাও তো একটা খরচা সাপেক্ষ। কারণ আমি তো শুধু পুষেছি মানে যা হোক করে ফেলে রেখে দেবো তা তো নয়, ডেইলি ট্রিটমেন্টে চলছে। তাদের পোষার মধ্যেও অনেক রকম অন্তর থাকে, কে কেমন ভাবে পোষছে, কি খাওয়াচ্ছে, কিভাবে রাখছে। আমি বলছিলাম যে টেম্পারের ব্যাপারটা সহজে বাইট করে না। আমি একটা কথা বলবো যে ব্লাড লাইন একটা আলাদা কথা বলে। তো আমি 10-12 হাজার টাকাতেও জার্মান শেফার্ড পেয়েছি, লোকাল কোয়ালিটি পাওয়া যায়, সেটা কিন্তু আমার পার্সোনালি পছন্দ নয়, কারণ ওগুলো একটু অ্যাগ্রেসিভ হয়। ওই কোয়ালিটি আর এই কোয়ালিটি কিন্তু ম্যাচ করা যায় না। ওই কোয়ালিটি যদি আপনি উঠতে বলবেন তো ওর মতো হয়তো বসেই থাকছে, বসতে বলবেন হয়তো এগিয়ে চলে যাচ্ছে, এইরকমই হয়। ওরা যে মালিককে খুব মানবে সেটা কিন্তু নয়। এখনো পর্যন্ত এদের সাথে আমার দেখা কি হয়, ওরা ঘরের মধ্যে থাকে, নর্মালি খেতে দিই, একটু আদর করে চলে যাই, বাট কোথাও গিয়ে ওরা কিন্তু সেই আমাকেই খোঁজে। মানে হয়তো নিচের ঘরে নিয়ে গেলাম বাবার কাছে, মায়ের কাছে, বা বাড়ির কেউ এসেছে, সেখানে কিন্তু ওরা থাকে না, ঘুরে ফিরে আমার কাছে। মানে এখনো সেই সেন্সটাই হয়নি 38 ডেজে, কিন্তু কোথাও গিয়ে ওরা আমাকেই কিন্তু মানছে, কারণ দেখছে আমাকে সব সময়। তো ওই 15,000 টাকার কোয়ালিটিতে 80,000 টাকার কোয়ালিটিতে এক করতে গেলে হবে না। সে তো বলে এক হয় না জিনিস কোনোদিনই। হ্যাঁ, লুকস ওয়াইজ বা ক্যারেক্টার ওয়াইজ অনেক ডিফারেন্স থাকে, অনেক ডিফারেন্স। ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে মায়ের ছবি, ভিডিও, কেমন সাইজ কি না। আর যখন সামনে আসবে তখন যদি সম্ভব হয় ম্যাডামের মাকে একবার দেখিয়ে দেবে, ঠিক আছে? আর বাচ্চা তো দেখতেই পাবে নেওয়ার সময় কী জিনিস আছে না। একদম। দেখো বন্ধুরা, ম্যাডাম এখন চেয়ার ছেড়ে নিচে এসে বসেছে পাপিগুলোর সঙ্গে। তা ম্যাডাম, কেউ যদি নিতে চায় আপনার এই বাচ্চাগুলো, পাপিগুলো, তো কীভাবে যোগাযোগ করবো আপনার সঙ্গে? আপনার যদি ফোন নাম্বার একটু বলে দিতেন। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা হচ্ছে 6290625327। এই নাম্বারে আমাকে প্রথমে একটা হোয়াটসঅ্যাপে পিং করে দেবেন, তারপরে আমি পিং করার পরে আমাকে ফোনটা করবেন। কারণ অনেক সময় হয় যে আমি হয়তো ফোনটা রেখে দিয়ে চলে গেলাম, হয়তো ফোনটা ধরতে পারলাম না, তার জন্য একটু সুবিধা হয় নিজেদের মানে ডিটেলসটা দিয়ে আমাকে একটা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা পিং করে রাখবেন। তো আমি সেখানে ফটো, ভিডিও সবকিছু যেমন শেয়ার করতে পারবো, ডিটেলস আমি কথাও বলে নেব, যা যা কোয়েরি আছে আমার থেকে জেনে নিতে পারবেন। আর ম্যাডামের নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর ম্যাডাম যেমন বললো হোয়াটসঅ্যাপে পিন করে দিও প্রথমে, কেন সবসময় তো মানুষ ফাঁকা থাকে না, ধরতে পারবে কি না পারবে। তারপর যখন সময় পাবে ঠিক তোমাদেরকে ব্যাক করবে, রেসপন্স করবে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, কপিগুলো সবাই দেখতে পাচ্ছে, কিন্তু মানুষের কোয়ারি থাকে যে এগুলোর ব্লাড লাইন কি আছে, যদি একটু বলে দিতে পারতেন। হ্যাঁ, আমার যে ডগ রয়েছে জিমি, জিমি হচ্ছে সার্বিয়া ইম্পোর্ট SG21, আর ওর বাবা হচ্ছে ডার্সি। মোটামুটি ডার্সির নাম সবাই জানে এখনো পর্যন্ত কলকাতাতে। আর মা হচ্ছে ফিওনা, ইন্ডিয়া চ্যাম্পিয়ন V2। তো অভিজয় মুখার্জির কাছে ডার্সি আর ফিওনার নাম খুবই একটা ফেমাস। তো সেখান থেকে যারা যারা নিতে চাইবে একটুখানি খোঁজ খবর নিলেও তারা এই নামটা পেয়ে যাবে। তো ম্যাডাম, এখন থেকে কি বুকিং করতে পারবে কেউ যদি নিতে চায়? হ্যাঁ, অবশ্যই অলরেডি বুকিং করা শুরু হয়ে গিয়েছে। কিছু বাচ্চা এখনো রয়েছে, তো যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাকে একটা কন্ট্যাক্ট করে নেবেন। বাচ্চা খুবই ভালো পাবেন এটুকু বলতে পারি, কারণ নিজে হাতে দেখে নিয়ে যেতে পারবেন, আর মা তো সামনেই থাকছে, তো এখানে কোনো ডুপ্লিসিটির কোনো ব্যাপার নেই, এটুকু বলতে পারি।
না এখন বয়স বললেন 40 দিনের কাছাকাছি বয়স হয়, হ্যাঁ। তো এখন চাইলে কি কেউ নিয়ে যেতে পারবে? না, আমি বলবো না যে এখনই আমি দেবো, আচ্ছা। করে রেখে যান। আচ্ছা। আমি 15 থেকে 20 দিন পরে বাচ্চা দেবো, কারণ এখনো ওরা মায়ের দুধ খাচ্ছে। আচ্ছা, মানে 55-60 দিনের মাথায় আপনি বাচ্চাটা দেবেন। যতদিন মায়ের দুধটা পাবে ততদিন মানে এদের জন্য ভালো। ঠিক, একদম। দেখো যারা তোমরা নেবে তারাও বুঝতে পারছো যে এটা কতটা দরকার মায়ের দুধটা। ঠিক আছে, তো এখন বুক করতে পারো। এখন 40 দিনের কাছাকাছি বয়স, 15 থেকে 20 দিনের মাথায় তোমরা পেয়ে যাবে পাখি। হ্যাঁ। তখন আরো ভালো হবে, বড় হবে, সুস্থ থাকবে মায়ের দুধটা পেলে। একদমই। বাইরের খাবার অলরেডি শুরু করে দিয়েছে। আচ্ছা। আমি আস্তে আস্তে সবকিছু শুরু করে দিয়েছি যাতে বাইরে গিয়ে কোনো প্রবলেম না হয়। ঠিক। দেখো ম্যাডাম, তাহলে যদি কিছু বলার থাকে আপনার বলতে পারেন। যেহেতু এটা ইউটিউবে আমার ফার্স্ট ভিডিও, হ্যাঁ। হয়তো আমি অনেক কিছু গুছিয়ে বলতে পারিনি, তো যদি কারোর নেওয়ার থাকে ডেফিনেটলি আমাকে একটা কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা। আমি সব কিছু ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব। যাদের নেওয়ার থাকবে, মানে নেওয়ার না থাকলেও একবার হ্যাঁ। জিজ্ঞাসা করে নিতে পারেন, হয়তো ইন ফিউচার প্ল্যান রয়েছে। হ্যাঁ। তো সেক্ষেত্রেও কিন্তু কোনো কিছু যদি দরকার থাকে, কোনো গাইডের দরকার থাকে, ডেফিনেটলি আমাকে কল করবেন, কোনো ঠিক। প্রবলেম নেই। আচ্ছা, তাহলে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।